একটি খবর আমাদের কাছে এসেছে কিছুক্ষণ আগে যে কুমিল্লার ইসাপুরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে 10 জন 50 জন এসেছিল টোটাল। এর মধ্যে 10 জনকে আমাদের জিম্মি করা হয়েছে, বাকি 40 জনকে আলাদা করে ফেলা হয়েছে। এই ধরনের একটা খবর আমাদের কাছে এসেছিল। আমি নিজে এখন কুমিল্লাতে আছি। কুমিল্লাতে এসেছি আমাদের ত্রাণ সহায়তা নিয়ে, এবং এই ত্রাণটি আমরা কিছুক্ষণের মধ্যেই কুমিল্লা যেই আমাদের পুলিশ লাইন আমরা পৌঁছে দিব, এবং সেখানে আরও অন্যান্য যে ত্রাণগুলো রয়েছে সমন্বিতভাবে আমরা সেখানে পৌঁছে দেব। অর্থাৎ যে এলাকাগুলো রয়েছে বিশেষ করে বুড়িচং এবং যে এলাকাগুলো ভাঙনপ্রবণ যে এলাকা, সেখানে আমরা পৌঁছে দেব। এখন বিষয়টি হচ্ছে যে কুমিল্লার যে বিষয়টি দাঁড়িয়েছে, আমরা এখানে স্থানীয় যিনি এসপি রয়েছেন ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে এবং ওসিকে সেখানে পাঠানো হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনারা যেটি জানিয়েছেন, এই খবরটি যার মাধ্যমে পেয়েছেন, যে নাম্বারটি দেওয়া আছে তাকে রিচ করা যায়নি। যার নাম্বার সাব্বির নামের একজনের নাম্বার দেওয়া হয়েছে, যে সাব্বিরের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে, কিন্তু সাব্বির নামের যেই ভদ্রলোক উনাকেও এখনো পর্যন্ত রিচ করা যায়নি। এবং এই খবরটি আসলে সত্যতা কতটুকু সেটি নিয়েও এখনো পর্যন্ত আমরা সন্দিহান। কারণ এসপি মহোদয় এবং ওসি নিজে গিয়েছেন, এখনো পর্যন্ত এই ধরনের কোনো খবর পাওয়া যায়নি। মানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো পাওয়া যায়নি। তো অনেকে ভাবছে হয়তো যে তাদেরকে ডাকাত সন্দেহে এলাকাবাসী হয়তো আটক করেছে। ওই যে 50 জন ওখানে রয়েছে, এইটি সত্যতা এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তো আমরা চেষ্টা করছি। আমরা এখনো পর্যন্ত আছি কুমিল্লাতে আজকে সারাদিন থাকবো, এবং আমরা এখানে যে প্রত্যন্ত এলাকায় প্রান্তিক পর্যায়ে যে ত্রাণ আজকে যেগুলো আমরা সংগ্রহ করেছি সেগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে যাদের খবর এসেছে যে ইসাপুরে যে তাদেরকে আটক করা হয়েছে, তাদের পুনরুদ্ধারের জন্য, তারা যদি আসলেই মূলত আটক হয়েও থাকে, তাদের পুনরুদ্ধারের জন্য আমাদের যেই প্রচেষ্টা রয়েছে এবং আইনগত যে বিষয়গুলো রয়েছে সেটি যেন নিশ্চিত হয়, সেই কাজটিও আমরা করব। ঢাকা ইউনিভার্সিটির যারা রয়েছেন, আমার সহপাঠী থেকে শুরু করে সিনিয়র জুনিয়র, আপনারা বিভিন্নভাবে কনসার্ন জানাচ্ছেন। আজকে বেশ অনেকক্ষণ ধরে আমাকে বিভিন্নভাবে জানাচ্ছেন। আমি আপনাদেরকে বলবো যে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমাদের পুলিশ থেকে আমরা জানতে পারিনি।